অনেক জল্পনা কল্পনার পরেও তারেক রহমান এলেন না, কিন্তু তার গাড়ি ঠিকই আসলো। প্রায় ৩ কোটি টাকা মূল্যের বুলেট প্রুফ গাড়ি তারেক রহমানের জন্য যেটা কেনা হয়েছে সেটা বাংলাদেশে এসেছে এবং এরই মাঝে গতকালকে বাংলাদেশে সরকারি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিআরটিএতে, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শেষ হয়েছে। তারেক রহমানের গাড়ি আসলো, কিন্তু তারেক রহমান আসছে না। বিএনপির অপেক্ষাও ফুরাচ্ছে না। এরই মাঝে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হওয়ার খবর গত রাতে মধ্যরাতে দেয়া হয়েছে এবং গত মধ্যরাতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই ভিডিও যখন দেখছেন তখন জোবাইদা রহমানের হয়তো এভারকেয়ার হাসপাতালেই থাকার কথা। কি হচ্ছে তারেক রহমান, জোবাইদা রহমান, বেগম খালেদা জিয়াকে নিয়ে? খালেদা জিয়ার যাত্রা কেন আবার বিলম্বিত হলো? জোবাইদা রহমান কেন বাংলাদেশে আসলেন যখন লন্ডনে বেগম খালেদা জিয়াকে নেয়াই হচ্ছে? অনেক প্রশ্নের উত্তরই আসলে মেলে না, অনেক প্রশ্নের উত্তরই ধোঁয়াশাপূর্ণ। সেই উত্তরগুলো একটু একটু করে খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি, ৩ কোটি টাকা মূল্যের বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ি চলে এসেছে। গণমাধ্যম নিশ্চিত করছে সেই খবর। কালবেলা শিরোনামটা দেখে নিন, যদিও কালবেলা এখানে প্রতীকী ছবি ব্যবহার করেছে। সেখানে বলা হচ্ছে দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি, কিন্তু তারেক রহমানের অরিজিনাল যে গাড়িটা, যে মডেলের গাড়ি এবং যে রঙের গাড়ি, সাদা রঙের গাড়ি, এখানে ছাই কালারের গাড়ি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার গাড়িটা সাদা রঙের গাড়ি। সেই গাড়িটার ছবি আপনারা দেখে নিতে পারেন। এই সাদা গাড়িটা তার জন্য আনা হয়েছে এবং গাড়ির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টনে বিএনপির অফিস, অর্থাৎ বিএনপির তরফ থেকে এটা কেনা হয়েছে, তারেক রহমানের ব্যক্তিগত তরফ থেকে না। গণমাধ্যম সেই তথ্যই নিশ্চিত করছে। বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে। বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধনও করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়িটির রেজিস্ট্রেশন এবং ফিটনেস অনুমোদন দিয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা। গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ 166528। বিআরটিএ সংশ্লিষ্ট সূত্র বলেছে সাদা রঙের 7 আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে, তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ভেলোস অটোমেটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড। এই গাড়িটা বাংলাদেশে এসেছে এবং আরও একটা গাড়ি আসার কথা ছিল বেগম খালেদা জিয়ার জন্য, আর একটা বুলেট প্রুফ মিনি বাস আসার কথা ছিল। সেটা এসেছে কিনা সেটা বিএনপি থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তারেক রহমানের যে ফিজিক্যাল কন্ডিশন, তাতে তার জন্য গাড়ি আর প্রয়োজন নাও হতে পারে, সেরকম বাস্তবতাই হয়তোবা তৈরি হয়েছে। এদিকে খালেদা জিয়ার কথা বলছি, তারেক রহমানের না, খালেদা জিয়ার শরীরের যে কন্ডিশনের কথা বলছিলাম। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এদিকে গত রাতে আবারও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। জোবাইদা রহমান বাংলাদেশ সময় রাত 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে বাংলাদেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করছে। কিছু কিছু গণমাধ্যম বলছে জোবাইদা রহমানের সঙ্গে তার মেয়ে, অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও রয়েছেন। জোবাইদা রহমান এবং জাইমা রহমান দুইজনই বাংলাদেশে আসছেন কেন? যখন সকালে কিংবা ভোরের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা, তখন তারা কেন আসছেন সেটা একটা নতুন প্রশ্নই বটে। অনেকে বলেছেন যে জোবাইদা রহমান এসে আবার খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন, কিন্তু এত দীর্ঘ প্লেন জার্নি করে এসে আবারও ফিরতি প্লেনে ওঠার সাথে সাথে
এটা কি আদৌ বাস্তবসম্মত ব্যাপার, নাকি জুবাইদা রহমান আসছেন মূলত তার জন্য বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রাটা বিলম্বিত হচ্ছে? বলা হচ্ছে বিএনপি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হয়েছে, কারিগরি ত্রুটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডিলে হচ্ছে, আসতে দেরি হবে, খালেদা জিয়ার যাওয়াও দেরি হবে। কিন্তু একই সময়ে আমরা দেখছি জুবাইদা রহমান রওনা দিয়েছেন লন্ডন থেকে এবং বলা হচ্ছে যে তিনি ঢাকায় পৌঁছার পরে সরাসরি হাসপাতালে চলে যাবেন। তার মানে হচ্ছে জুবাইদা রহমানের জন্যই যে বেগম খালেদা জিয়ার যাওয়া ডিলে করা হচ্ছে, ওদিকে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কথা বলা হচ্ছে, ব্যাপারগুলো সব কিছু এলোমেলো। বিএনপির এই মুহূর্তে চরম খারাপ অবস্থায়, তাদের নেত্রীর চরম খারাপ অবস্থায়, সিদ্ধান্তগুলো সব এলোমেলো মনে হচ্ছে। জুবাইদা রহমান বাংলাদেশে আসছেন মেয়ে জাইমা রহমানকে নিয়ে, কি এই কারণেই যে তারেক রহমানের আশার বাস্তবতা কিংবা আসছেন না, সেটা যে কারণেই হোক, সেই বাস্তবতা যখন তৈরি হয়েছে তখন জাইমা রহমান দেশে থেকে রাজনীতির দেখভাল করবেন আর বেগম খালেদা জিয়ার দেখভাল করবেন তারেক রহমান লন্ডনে বসে? ব্যাপারটা কি এই জন্যই? কারণ নির্বাচনের তফসিল এগিয়ে এসেছে, তফসিল ঘোষণা হবে 10-11 তারিখের মধ্যে। এখন নির্বাচনের কাজ যত দ্রুত এগিয়ে নেওয়া যায় ততটাই মঙ্গল, তা না হলে নির্বাচনের রেসে বিএনপিকে পিছিয়ে পড়তে হবে। এরকম সংকটকালীন সময় গতকালকে আমরা দেখেছি যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনের সঙ্গে মিটিংয়ের পরে বলেছেন যে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি না ঘটে, জরুরি কোনো অবস্থা যদি তৈরি না হয়, তাহলে আমরা নির্বাচন যথাসময়েই হোক এটা চাই। তার মানে নির্বাচনটা বিএনপির যে বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরে অনেকখানি নির্ভর করছে, সেটা তিনি অস্পষ্টভাবে হলেও স্পষ্ট করে দিয়েছেন। এখন দেখার বিষয় জুবাইদা রহমান এবং জাইমা রহমান ফিরতি প্লেনে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও লন্ডনে যান, নাকি তারা বাংলাদেশেই অবস্থান করেন। বাংলাদেশে অবস্থান করার সম্ভাবনাই বেশি। যদি তারা বাংলাদেশে অবস্থান করেন তাহলে বোঝাই যাবে যে তারা রাজনীতির দেখভাল করার জন্যই এই মুহূর্তে আসছেন। যে 2-4 ঘন্টা একটু পরে রওনা দিলেন খালেদা জিয়া, তারা আসলেন হাসপাতালে, তাদের দেখা হলো, দেখা সাক্ষাৎ হলো, তারপরে রওনা দিলেন। এদিকে তারা দেশে থেকে রাজনীতির ব্যাপারগুলো দেখভাল করবেন। এই খবর যখন দিচ্ছি তখন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে তারেক রহমান কেন ফিরছেন না, তার কারণ কি কারণ বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে ফেরেননি, তিনি তাই বলছেন। তিনি আরও বলছেন, তারেক রহমানের দেশে না ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক নয়, সম্পূর্ণ মাকে বাঁচানোর প্রয়োজনেই নেয়া। কেন সেটা তৈরি হলো, এই কারণ হিসেবে তিনি বলছেন, এভারকেয়ার হাসপাতালের সিসিইউ নির্ভর পরিস্থিতিতে দেশে এলে যেমন জনসমাবেশ ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হতো, এতে করে চিকিৎসা ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই এই সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন। এই ব্যাপারগুলো, এরকম বিবৃতিগুলো অনেকেই বলার চেষ্টা করছেন যে এক ধরনের শাক দিয়ে মাছ ঢাকার মতো। কারণ হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না, এর আসল কারণটা আসলে কেউই বলতে পারছেন না। তখন তারেক রহমানের উপদেষ্টার এই যে তিনি আসলে ব্যাপক জনসমাবেশ হবে, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এই বাস্তবতা তিনি যখন ফিরবেন তখনই হবে। এই বাস্তবতার জন্য তিনি দেশে ফিরতে পারবেন না, এটা কোনো কারণ বোধহয় গ্রহণযোগ্য কারণ বোধহয় হতে পারে না। যাই হোক, তিনি যখন ফিরতে পারছেন না কিংবা ফিরছেন না, যে কোনো কারণেই হোক, ধরে নিলাম মাহাদি আমিনের এই বক্তব্যই সঠিক, সেই কারণেই আসছেন না, তখন কিন্তু তার বুলেট প্রুফ গাড়ি বাংলাদেশে চলে এসেছে, জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। এখন দেখার বিষয় যে সর্বশেষ আর কি ম্যাজিক্যাল চেঞ্জ হয় এই পরিস্থিতির। দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতির যেভাবে ম্যাজিক্যাল চেঞ্জ দেখছি, জুবাইদা রহমানের হঠাৎ বাংলাদেশে আবার আসা, খালেদা জিয়ার যাওয়াটা পিছিয়ে যাওয়া, তারেক রহমানের না আসার পেছনে মাহাদি আমিনের এই বক্তব্য, বুলেট প্রুফ গাড়ি আসা, এই ব্যাপারগুলো আপনার মনে কি প্রশ্ন তুলছে কিংবা কি সমাধান আপনি খুঁজে পাচ্ছেন, আপনার মন্তব্য মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।